বারংবার চাকরিতে দুর্নীতি, সম্প্রতি পরীক্ষাগুলোতেও পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্নপত্র। ফলত পিএসসির গাফিলতি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। আর এরকমই দাবি নিয়ে আজ পিএসসি ভবনের সামনে ডেপুটেশন জমা দেওয়ার আগে ছাত্রছাত্রীদের দেখা গেল বিক্ষোভে ফেটে পড়তে। অপরদিকে আবার এই বিষয়টিকে তুলে ধরেই সরাসরি তৃণমূলকে নিশানা করলেন সিপিএম যুবনেতা পলাতন দাশগুপ্ত। ইচ্ছাকৃতভাবেই তো এই দুর্নীতি করানো হচ্ছে, যাতে ভালো ছেলেমেয়েরা সরকারি চাকরি না পায়। ভালো ছেলেমেয়েরা সরকারি চাকরি যদি পায়, সরকারি অফিসার হয়ে যায়, তাহলে তৃণমূল নেতাদের সব দুর্নীতি তারা ধরে ফেলবে। ফলে যাতে তারা ভালো চাকরি না পেতে পারে, সরকারি চাকরি না পেতে পারে, সব অযোগ্য ছেলেমেয়েরা তৃণমূলকে ধরেই সরকারি চাকরি পায় এবং তৃণমূলের দুর্নীতিতে সাহায্য করে, সেই ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে তৃণমূল। আর তার বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরা লড়াই। রেজাল্টে কিছু অসঙ্গতি আসছে। 3 নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নন জয়েনিং সিট আছে, সেগুলো পড়ে আছে, সরকারি দপ্তরে লোক নেই, অথচ বছরের পর বছর তারা নিয়োগ হচ্ছে না। আর একটা জটিলতা তৈরি হয়েছে, আপনারা জানেন যে ওবিসি সংরক্ষণের বিষয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ওবিসিতে যারা কাট অফের চেয়ে বেশি পেয়েছে তাদেরও নাম নেই, এরকম ঘটনা ঘটেছে। ফলে আমরা চাইছি যে নন জয়েনিং সিট, আইসিডিএস সুপারভাইজার, মিসলেনিয়াস, তারপর ফুড এসআই, যা হয়েছে সেগুলো যাতে দ্রুত নিয়োগ হয়। আর তার সাথে এই যে অস্বচ্ছতার অভিযোগ যেগুলো আসছে সেগুলো যাতে না হয়। আরও একটা জিনিস আপনারা জানেন যে এই সময়কালের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে তা প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা যেটা বলছি যে আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে যাতে ওএমআর শিটের কার্বন কপি পিএসসি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দেয়, যাতে তারা স্বচ্ছতাটা বজায় থাকে। এই লড়াইটা আমরা লড়তে এসেছি। আজকে আমরা কথা বলতে এসেছি, যদি না হয় রাস্তার লড়াইটা আরও বড় লড়াই হবে, তার সাথে সাথে আইনি লড়াইটাও লড়ব। ইন্দ্রজিৎ ঘোষ, পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ।